মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের অর্থ ও দাবি, এই বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তৌফিক। সম্মানিত সুধী, ইসলামে শাহাদাতাইন তথা দুইটি সাক্ষ্য ইসলামের প্রথম এবং প্রধান স্তম্ভ, এবং এটি একমাত্র ইসলামে প্রবেশের চাবিকাঠি। এই শাহাদাতাইন হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমরা আজকে দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। প্রথম অংশ আরও ব্যাপক, কালিমাতুত তাওহীদ, আমরা সেটা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্যের অর্থ ও দাবি। প্রথম আমাদের করণীয় হচ্ছে, আমরা যদি ঈমানদার হতে চাই, মুসলিম হতে চাই, ইসলামে প্রবেশ করতে চাই, যে তার প্রতি ঈমান আনয়ন করা, আল ঈমানু বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ফাতহ এর 13 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে না, ঈমান আনয়ন করে না, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, আমি এই সমস্ত কাফেরদের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। সুতরাং আল্লাহ এবং তার রাসূল উভয়ের প্রতি আমাদেরকে ঈমানের স্বীকৃতি দিতে হবে। কেউ যদি শুধু আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, রাসূলের প্রতি ঈমান আনয়ন না করে, তাহলে সে আদৌ মুসলিম মুমিন নয়, বরং সে কাফের। একজন ঈমানদারের ঈমান, একজন মুসলমানের মুসলমানিত্ব তখনই পূর্ণতা লাভ করবে যখন সে আল্লাহর পরে তার রাসূলের ঈমানের প্রতি স্বীকৃতি দান করবে। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, আমার আগমনের কথা ইয়াহুদি হোক আর খ্রিস্টান হোক, যে কেউ যদি আমার এই আগমনের কথা শুনে, সুম্মা ইয়ামুত ওয়ালাম ইউমিন বিমা উরসিলতু বিহি, আমি যে রিসালাত নিয়ে এসেছি, আমি যে শরীয়ত নিয়ে এসেছি, এই সংবাদ পাওয়ার পরেও সে যদি এর প্রতি ঈমান আনয়ন না করে মৃত্যুবরণ করে, কানা মিন আহলিন নার, নিঃসন্দেহে অবশ্যই সে জাহান্নামী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে ইয়াহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো মানুষ হোক, কেউ যদি রাসূলের রিসালাতের খবরের সংবাদ পায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সংবাদ পায়, আর সে যদি এর উপরে ঈমান আনয়ন না করে মারা যায়, তাহলে সে অবশ্যই জাহান্নামী হবে। সুতরাং শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি নতুন কোনো রিসালাত, নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, বরং তিনিও আমাদের নবীর উম্মত হয়েই আসবেন। সম্মানিত সুধী, তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন মানে শুধু মুখে মুখে ওই ঈদে মিলাদুন নবী আর রাসূলের প্রতি ভালোবাসা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলা। ওই যে বর্তমান যুব সমাজ যেমন আই লাভ ইউ আর ভালোবাসা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু বিবাহের 6 মাসও সংসার টিকে না। কিন্তু আমাদের বাপ দাদার জীবনেও আমাদের মাকে, আমাদের দাদিদেরকে তারা কখনো ভালোবাসি, আই লাভ ইউ বলার প্রয়োজন হয় নাই, কিন্তু ওই তালাকেরও প্রয়োজন হয় নাই, সংসারে ভালোবাসার সুখের কোনো অভাব হয়নি। তো এই মুখে মুখে ঈমান, মুখে মুখে ঈমানের দাবি, এগুলো মূল্যহীন। ঈমান 3টি বিষয়কে একত্রিত করে। ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দিতে হবে। তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমালু বিল জাওয়ারিহ আও আমালু বিল আরকান, এবং বাস্তবে আমল করতে হবে। এই 3টি জিনিস যার মাঝে থাকবে সে হলো মুমিন। মুখে মুখে বলে, অন্তরে বিশ্বাস নাই, ও মুনাফেক। আবার অন্তরে বিশ্বাস আছে, আমল করে না, মুখে বলে, সে হচ্ছে ফাসেক, পাপাচারী, পাপিষ্ঠ, গুনাহগার সে। আর মুখেও নেই, অন্তরে নেই, আমলেও নেই, সে হলো কাফের।
আর যখন মুখে থাকবে, মুখেও বলবে, স্বীকৃতি দিবে, অন্তরেও বিশ্বাস করবে, আমলে বাস্তবায়ন করবে, তখন সে ব্যক্তি হলো মুমিন। সম্মানিত সুধী, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দ্বিতীয় দাবি হলো তাআতুহু ফীমা আমর, তার নির্দেশকে মান্য করা। তিনি যা নির্দেশ করেছেন এর প্রত্যেকটিকে মান্য করা, এর নাম হচ্ছে তার প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন সূরা নূর এর 54 নম্বর আয়াতে, উল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আদেশ মান্য করতে হবে, আনুগত্য করতে হবে, এই নির্দেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরের 7 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারীতে, যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা ব্যতীত, অস্বীকারী ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাই আবা, হে আল্লাহর রাসূল আবা কে? আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি, যে আমার বিরুদ্ধাচরণ করবে, আমার আনুগত্য করবে না, ফাকাদ আবা, সেই হলো অস্বীকারী, সেই জাহান্নামে যাবে। তাহলে রাসূলের আদেশ নিষেধকে মান্য করতে হবে, এর মানে হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, এর মানে হলো রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যা নির্দেশ করেছেন, সেটা ইবাদতের ক্ষেত্রে হতে পারে, সেটা মুআমালাতের ক্ষেত্রে হতে পারে, লেনদেন, ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন চলাফেরা, এগুলোর ক্ষেত্রে হতে পারে। প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশকে মান্য করার নাম তার প্রতি ঈমান আনয়ন করা। ইবাদতের ক্ষেত্রে তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। কোন ইমাম কি বলেছে, কোন হুজুর কি বলেছে, কোন বুজুর্গানের দিন আপনাকে নামাজ শিখিয়েছে, সব ডাস্টবিনে ফেলে দিতে হবে। রাসূল কি বলেছেন, কিভাবে নামাজ পড়তে বলেছেন, কিভাবে সেজদা করেছেন, কিভাবে রুকু করেছেন, কিভাবে কোন কোন তাসবিহ তাহলিল করেছেন, সেভাবেই আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে কারটা মানবেন? এই বিষয়ে আমরা সালাত সম্পর্কে যখন আলোচনা করব বিস্তারিতভাবে আমরা চেষ্টা করব আল্লাহ রাসূলের সালাতকে আপনাদের সম্মুখে তুলে ধরতে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধানগুলো শিখে নাও। আল্লাহ রাসূলের নির্দেশ, কিভাবে হজ করব রাসূলের কাছে শিখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তার নির্দেশ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 তখন তাদেরকে সালাতের অভ্যস্ত করো, সালাতের নির্দেশ দাও। আর যখন 10 বছর হবে সালাত না পড়লে প্রহার করো, দরজার সামনে লাঠি ঝুলিয়ে রাখো, আর বিছানাকে আলাদা করে দাও। আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহ রাসূল বলছেন যে আসবিগুল উযু, পরিপূর্ণভাবে অজু করো, তাড়াহুড়া করে নয়, আঙ্গুলের ফাঁকাগুলো খিলাল করো, যেন কোনো অংশ, যেন অজুর স্থান যেন শুকনো না থাকে, এগুলো আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহ রাসূল বলছেন যে জাজ্জুশ শাওয়ারিবা ওয়াফুল লুহা খালিফুল মাজুস, তোমরা গোফকে খাটো করো, দাড়িকে লম্বা করে, এভাবে অগ্নিপূজকদের বিরোধিতা করো। যুব সমাজের স্টাইল হয়ে গেছে যে গোফকে লম্বা করে আর দাড়িকে খাটো করে। আবার কেউ দাড়ি মোচ ঠিকই রাখে, কিন্তু ওই যে রবি ঠাকুরের মতো, ওই যে বলিউড আর পশ্চিমাদের স্টাইলে দাড়ি আর চুল রেখেছে। তো এই দাড়ি রাখা মানে ওই রবি ঠাকুরের মতো দাড়ি রাখা, এই দাড়ি কখনো রাসূলের সুন্নাহ হতে পারে না। সম্মানিত সুধী, এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ইবাদতের ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশগুলোকে মান্য করার নাম তার প্রতি ঈমান আনয়ন করা। মুআমালাতের ক্ষেত্রেও তিনি নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, বিরক্ত করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, লা দরারা ওয়ালা দিরারা, কেউ কারো ক্ষতি করতে পারবে না, নিজেরও ক্ষতি করতে পারবে না, এবং প্রতিশোধের উদ্দেশ্যেও কারো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিনু, তোমরা মানুষকে পরিপূর্ণভাবে ন্যায়ভাবে তার জিনিসকে ওজন করে দাও এবং কিছু বৃদ্ধি করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসুস সালাম, সালামের বিস্তার ঘটাও, যাকেই দেখবে সালাম দিবে, যাকেই দেখবে সালাম দিবে। তবে এখানে একটা ছোট্ট কথা আনুষঙ্গিকভাবে বলি, যে সালাম দিব ঠিক আছে, আরও একটি হাদিস
যখন কোনো মুসলিম একজন মুসলিমের সাথে সাক্ষাৎ করে এবং তারা মুসাফাহা করে, তারা পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। মুসাফাহা কিভাবে করব? দুই হাতে? দুই হাতে অবশ্যই সুন্নাহ বিরোধী। আমরা সম্মান দেখাতে গিয়ে দুই হাত লাগাই, আবার কেউ বুকে থাপড়াই, সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ, আল্লাহ রাসূলের সুন্নাহ নয়। কেবল ডান হাতেই মুসাফা করতে হবে। বাম হাত আপনি একজনের ডান হাতের সাথে লাগাই দিলেন, এটা আদব হলো না বেয়াদবি হলো? আপনার বাম হাত একজনের ডান হাতের সাথে লাগাচ্ছেন, এটা কখনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ স্বাভাবিকভাবে নিবে না। আর ইসলামের এটা শিক্ষাও নয়। আবার মুসাফা করার পরে বুকে চাপড়ান, কেন বুকে চাপড়াবেন? কে শিখিয়েছে আপনাকে এটা? কই পেলেন? ইসলাম ওই যে হাওয়াই লাড্ডু না, মন চাইবে খাবেন, যেভাবে ইচ্ছা খাবেন। আপনার বাপদাদার পৈতৃক সম্পদ নয়, যেভাবে ইচ্ছা ইসলাম মানবেন। ইসলাম মানতে হবে একজনের কথায়, একজনের দেখানো পদ্ধতিতে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তাহলে দ্বিতীয় করণীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দাবি। দ্বিতীয় হলো তাআতুহু ফীমা আমার, তিনি যত নির্দেশ দিয়েছেন, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে তার নির্দেশকে মান্য করতে হবে। এর মানে হচ্ছে তার প্রতি ঈমান আনয়ন করা। তৃতীয় বিষয় তাসদীকুহু ফীমা আখবার, তিনি যেই সংবাদ দিয়েছেন, সেটা অতীতের হোক, ভবিষ্যতের হোক, এবং যত গায়েবী বিষয়ে তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এগুলিকে সত্য মনে করা, সত্য হিসেবে মনে করা, বিশ্বাস করা, এর নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাজমের মধ্যে বলছেন 3 এবং 4 নম্বর আয়াতে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছুই বলেন না, তিনি তাই বলেন যা তার উপরে ওহী করা হয়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সংবাদ দিয়েছেন, তিনি একটাও নিজের পক্ষ থেকে দেন নাই, বরং প্রতিটি সংবাদ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে তাকে জানিয়েছেন। সুতরাং তার প্রতিটি সংবাদকে তিনি কবর সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, অতীতের যত ঘটনা যা তিনি বর্ণনা করছেন, নিঃসন্দেহে সেগুলোকে বিশ্বাস করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন তাকে সিদ্দিক বলা হয়? যখন মেরাজের রজনীতে আল্লাহ রাসূল ঘুরে এসে পরের দিনে যখন বললেন আবু বকর সাহাবীদের সামনে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করেছিলেন যে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, যেহেতু তিনি বলেছেন অতএব এটা সত্য। এই বিশ্বাস স্থাপন করার কারণেই তার উপাধি হয়েছে সিদ্দিক, সবচেয়ে বড় সত্যবাদী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সংবাদ দিয়েছেন, জান্নাত, জাহান্নাম, কবর, পরকাল, কিয়ামত, এগুলো নিয়ে তিনি অসংখ্য সংবাদ দিয়েছেন। এগুলোকে বিশ্বাস করতে হবে, কোনো উক্তি, কোনো যুক্তি, কোনো চিন্তা ভাবনা ছাড়াই এগুলিকে মেনে নিতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাম্মা উরিদা বি, যখন আমি মেরাজের রজনীতে আল্লাহ আমাকে উপরে ঊর্ধ্বগমন করালেন, মারারতু বিকওমিন, আমি এমন একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করছিলাম, লাহুম আযফারুন মিন নুহাসিন, তাদের নখগুলো তামার, ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, আর তারা এই নখ দিয়ে তাদের বুক এবং গালকে ক্ষতবিক্ষত করছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমাকে উত্তর দিল, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে তারা যারা আপনার উম্মতের মানুষের গোশত খেত, একে অপরের পশ্চাতে নিন্দা করত, গীবত করত, এরা হচ্ছে তারা। ওয়া ইয়াকুনা আরাদিহিম, যারা মুসলিম ভাইয়ের সম্মান নিয়ে টানাহিচড়া করত, মানহানি করত, এরা হচ্ছে তারা। আচ্ছা, গীবত সত্য কথা না মিথ্যা কথা? গীবত সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা। আসলেই তার মাঝে এই দোষটা আছে, আসলেই তার এই বদ অভ্যাসটা আছে, আসলেই তার এই অপরাধ আছে, কিন্তু তার পিছনে বলার সুযোগ নেই। যদি বলেন তাহলে এই শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি মেরাজের রজনীতে দেখে এসেছেন। তাহলে সাধারণ মানুষের যদি কেউ গীবত করে, তাহলে সে মৃত ভাইয়ের কি করে? মাংস খায়, গোশত খায়। আর যদি কেউ আলেমের গীবত করে, সালাফগণ বলেছেন সে বিষ মাখা গোশত খায়। মানে সাধারণ গোশত খেলে তো আপনি মরবেন না, কিন্তু কোনো আলেমের, রাসূলের উত্তরসূরি আলেমের ব্যাপারে যদি আপনি মন্তব্য করেন তার অগোচরে, তাহলে আপনি বিষ মাখা মাংস খেয়েছেন, আপনার বাঁচার কোনো রাস্তা নেই, আপনাকে মরতেই হবে, ধরা খেতেই হবে, জাহান্নামে যেতেই হবে। কারণ সাধারণ মানুষের গোশত খেলে আপনি বাঁচতে পারবেন, কিন্তু বিষ মাখা গোশত যদি আপনি খান, বাঁচার কোনো উপায় আছে? তাহলে আলেমের গোশত হলো বিষ। যদি আলেমের অগোচরে তার দুর্নাম করেন, তার ব্যাপারে সমালোচনা করেন, পরকালে শাস্তির জন্য প্রস্তুত থাকুন। সম্মানিত সুধী, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে অসংখ্য সংবাদ দিয়েছেন। তিনি বলেছেন যে ইন্নী রাআইতুল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা,
আমি মেরাজের রজনীতে জান্নাতে উকি মারলাম, দেখলাম এর অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র, তাদের হিসাব কম, তারা খুব সহজেই আগে আগে জান্নাতে যাবে। ওয়াত্তালাতু ফিন্নার, আর আমি জাহান্নামে উকি মারলাম, ফারাইতু আকসার আহলিহান নিসা, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী নারী, নারী দিয়ে জাহান্নাম পরিপূর্ণ। কেন? অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন যে তুকসিরনান লানা, নারীরা বেশি বেশি অভিশাপ দেয়, একটু কিছু হলে বদদুয়া দেয়, প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ তাকফুরনাল আশিরা, তারা স্বামীর অকৃতজ্ঞ হয়, একটু 19-20 হলে তারা বলে ফেলে জীবনেও তোমার কাছে শান্তি পাইলাম না, জীবনেও তোমার কাছে ভালো কিছু পেলাম না, কষ্ট করতে করতে তোমার সংসার শেষ হলো আমার। এই যে অকৃতজ্ঞতা, এর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে নারীরা বেশি জাহান্নামী। মা বোনেরা যদি এই অভ্যাসগুলো ছেড়ে দেন, যদি বদদুয়া দেওয়া ছেড়ে দেন, স্বামীর আনুগত্য করেন, যদি 5 ওয়াক্ত সালাতের হিফাজত করেন, যদি নিজেকে পর্দা দিয়ে আবৃত করে রাখেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজাই উন্মুক্ত ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে এইভাবে তিনি অদৃশ্য সম্পর্কে অসংখ্য সংবাদ দিয়েছেন। এগুলিকে বিশ্বাস করা, তার দেওয়া সংবাদকে বিশ্বাস করার নাম হলো তার প্রতি ঈমান আনয়ন করা। এরপরে 4 নম্বর হলো ইজতিনাবু মা নাহা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয় থেকে নিষেধ করেছেন, যত বিষয় থেকে তিনি নিষেধ করেছেন, এগুলি থেকে বিরত থাকা। মানে আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেজন্য আল্লাহরই আনুগত্য করলো। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলো আপনাকে আমাকে মান্য করতে হবে। তিনি নিষেধ করেছেন, যেটা সহিহ মুসলিমের লম্বা হাদিস, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর একে অন্যের পিছনে ক্ষতি করার উদ্দেশ্যে সমালোচনা করো না, ওয়ালা তাবাগাজু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, সে তার উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, অন্যায় করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে অপদস্থ করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। বিহাসবি ইমরিহিম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হ্যায় প্রতিপন্ন করবে, তুচ্ছ মনে করবে যে সে কিছুই না, আমিই সব। এটা মনে মনে বিশ্বাস করলে সে নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের সম্পদ, রক্ত এবং তার ইজ্জত সম্মান হারাম। আপনি কারো রক্ত প্রবাহিত করতে পারবেন না, আপনি কারো সম্পদ আত্মসাৎ করতে পারবেন না, আপনি কারো সম্মান হানি করতে পারবেন না, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি, এগুলো হারাম। আল্লাহ রাসূলের এই নিষেধগুলো আপনাকে আমাকে মান্য করতে হবে। এরপরে 5 নাম্বার হলো যে ওয়া ইত্তিবাউহু ইল্লা বিমা শারআ, তিনি যেই শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়তের অনুসরণ করা। কিভাবে ইবাদত করব? একমাত্র এক তরিকায়, এক পথে, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তিনি বিদায় হজে বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, 2টি জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি রাসূলি, এবং তোমাদের রাসূলের সুন্নাহ। সুতরাং কোরআন সুন্নাহকে যতক্ষণ আঁকড়ে ধরবো, কোরআন সুন্নাহর আলোকে যতক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগী করব, কোরআন সুন্নাহর আলোকে যতক্ষণ আল্লাহর দাসত্ব গোলামি করব, আমরা কখনো পথভ্রষ্ট হব না। যখনই কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাব, হুজুর এই বলেছে, আমার ইমামে এই বলেছে, আমার মাযহাবে এটা নাই, আমার বাপ দাদা এটা করে নাই, তখনই মনে করবেন যে ওই ইবলিসের মতো যুক্তি শুরু হয়ে গেছে যে আল্লাহ তুমি সৃষ্টি করেছো আমাকে আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, ওই ইবলিসের মতো আপনি যুক্তি খাড়া করলেন। যেখানে উক্তি আছে সেখানে যুক্তি অচল, যেখানে উক্তি আছে সেখানে যুক্তি অচল। রাসূলের কথা যদি প্রমাণিত হয়, কোরআনের আয়াত যদি প্রমাণিত হয়, এরপরও কেউ যদি সেটাকে উপেক্ষা করে, সেটাকে অ্যাভয়েড করে, সেটাকে ডিনাই করে, তাহলে নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালুহুম, যারা কাফের তাদের নেমে আসবে দুর্গতি এবং তাদের আমল বরবাদ হয়ে যাবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এরা হচ্ছে তারা যারা আল্লাহ যা নাজিল করেছেন এটাকে অপছন্দ করে। একটা হাদিস শুনালাম, এটা আপনার ইমাম বলে নাই বা আপনার মাযহাবে নাই বা আপনি করেন নাই ইতিপূর্বে, আপনি এটাকে অপছন্দ করলেন, মেনে নিতে পারলেন না। রব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন এর কোনো একটি যদি কেউ অপছন্দ করে তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে।
সে বেঈমান হয়ে যাবে। সুতরাং কোরআন এবং সুন্নাহর একটি বিধানকেও উপেক্ষা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই সম্মানিত সুধী। তাই আমরা 5টি বিষয় উল্লেখ করেছি যে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন সার্থক হবে। রাসূলের প্রতি ঈমানের দাবি হলো পাঁচটি আমরা উল্লেখ করেছি। 1 নম্বর হচ্ছে তার প্রতি ঈমান আনয়ন করা। 2 নম্বর তিনি যা নির্দেশ দিয়েছেন সেগুলোকে মান্য করা। 3 নম্বর তিনি যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। 4 নম্বর তিনি যেই সংবাদ দিয়েছেন এই সংবাদগুলোকে সত্য বলে মনে করা, বিশ্বাস করা। আর 5 নম্বর হলো তিনি যেই শরীয়ত নিয়ে এসেছেন, যেই দিন, যেই ইসলাম নিয়ে এসেছেন, এর আলোকে প্রতিটি ইবাদত সম্পাদন করা, এর আলোকে প্রতিটি ইবাদত সম্পাদন করা। অন্য কারো মতে, অন্য কারো তরিকায়, অন্য কারো পথে কোনো ইবাদত করা যাবে না। যদি করে তাহলে সেটা বিদআত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এই দিনের মাঝে এমন কোনো কিছু উদ্ভাবন করলো যে ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই, সেটা বাতিল বলে গণ্য হবে, সেটা পরিত্যাজ্য, সেটা অগ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, সেটা বাতিল বলে গণ্য হবে, সেটা বাতিল বলে গণ্য হবে। সম্মানিত সুধী, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আরও 2টি পয়েন্ট তিনি অতিরিক্ত উল্লেখ করেছেন। যে একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ বিচারক হিসেবে মানা। জীবনের যে কোনো সমস্যা, যে কোনো জটিলতা, যে কোনো বিষয়ে রাসূলের কথাকে সবার আগে প্রাধান্য দেওয়া, সবার উপরে প্রাধান্য দেওয়া। কারণ রাব্বুল আলামিন বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমাদের রাসূলের কথার উপরে কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। যে কোনো সমস্যা, যে কোনো জটিলতা, যে কোনো বিপদ, সেখানে রাসূল কি বলেছেন সেই সমাধানটাই আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। আর তার কথাকেই সবার উপরে প্রাধান্য দিতে হবে, সবার উপরে প্রাধান্য দিতে হবে। সম্মানিত সুধী, যেমন আজকে একটা শুধু বলেছি, কি বলেছি যে 1 হাতে মুসাফা, এটাই সুন্নাহ। এখন যদি আপনি এটাকে না মেনে বলেন যে 2 হাতে মুসাফা করলেই ভদ্রতা হয়, বুকে হাতটা একটু ঠেকালেই মহাব্বত বেশি দেখায়, তাহলে মনে করতে হবে আপনি রাসূলের সুন্নাহকে অবমাননা করলেন। আর আল্লাহ রাসূলের সুন্নাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দ্বিতীয় আরেকটি বিষয় উল্লেখ করেছেন অতিরিক্ত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে ব্যক্তি প্রকৃত মুমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আমি সবচেয়ে বেশি আমার নিজেকে ভালোবাসি, এরপরে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, উমর এখনও মুমিন হতে পারো নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আমি আমার চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, উমর এখন তুমি মুমিন। যেটা সহিহুল বুখারী সহিহ মুসলিমে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না তোমাদের মধ্যে যতক্ষণ না সে তার পিতামাতা, সন্তানাদি এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সেই মুমিনই হতে পারবে না। এখন আমাদের বউ, আমাদের পরিবেশ, সমাজ যদি বলে তোমাকে দাড়ি মানায় না, এখন রাসূলের হাদিস হচ্ছে, রাসূলের সুন্নাহ হচ্ছে দাড়ি রাখা। দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন তিনি, তার মুখে দাড়ি ছিল। এখন যদি স্ত্রীর কথায় দাড়িটা ফালাই দেয়, আর ছেলেমেয়েরা যদি হারাম রিলেশনশিপ, আমরা এটা প্রেম বলবো না, এটা বলবো জেনা, এই জেনা করতে গিয়ে তারাও যদি বলে যে দাড়ি রেখেও না, দাড়ি মানায় না, তাহলে বুঝতে হবে তার কথায় যদি আপনি এই কাজ করেন তাহলে কাকে বেশি ভালোবাসলেন? আপনার ভালোবাসাটা কার প্রতি বেশি হলো? রাসূলের প্রতি, না আপনার স্বামী স্ত্রী একে অপরের প্রতি, না ওই হারাম রিলেশনের প্রতি? আর যদি তাদের প্রতি বেশি ভালোবাসা হয় তাহলে আপনি এখনও ঈমানদারই হতে পারেন নাই, আপনার ঈমানে এখনও ঘাটতি রয়ে গেছে, আপনি এখনও বেঈমানই রয়ে গেছেন। দাড়ি কাটলে বারবার আমরা বলেছি আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, দাড়ি রাখা সুন্নাহ, দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটতে, দাড়ি চাচতে নিষেধ করেছেন, এই জন্য দাড়ি কাটা, দাড়ি চাচা সম্পূর্ণ হারাম। দাড়ি কাটলে মেয়েদের সাদৃশ্য হয়, আল্লাহর সৃষ্টির বিকৃত করা হয়, রাসূলের সুন্নাহকে অবমাননা করা হয়। সুতরাং এত অপরাধ যদি একত্রিত হয়, এর শাস্তি কত ভয়ানক হতে পারে সেটা কল্পনাও করা যায় না। সম্মানিত সুধী, সুতরাং সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার, তার প্রতি ঈমান আনয়নের তৌফিক দান করুন। তার প্রতি ঈমান আনয়ন এবং ঈমান আনয়নের যে দাবি,
এই দাবিগুলো যেন আমরা প্রত্যেকেই পূরণ করতে পারি এবং প্রকৃত মুমিন হতে পারি। শুধু মুখে রাসূলকে ভালোবাসি এই কথা বলে মুখে ফেনা তোলার নাম রাসূলকে ভালোবাসা নয়, বরং এই যে দাবিগুলো এগুলো পূরণের নাম তার প্রতি ঈমান আনয়ন করা, তাকে ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের অর্থ ও দাবি। আমরা কিঞ্চিত আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত আকারে উল্লেখ করার চেষ্টা করেছি। যে প্রথমত হচ্ছে যে এর অর্থ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তিনি সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। প্রতিটি ইবাদত সেটা ইবাদত অথবা মুআমালাত, লেনদেন, চলাফেরা সব কিছু কেবল রাসূলের তরিকায়, রাসূলের দেখানো পথে, তার সুন্নাহর আলোকেই সম্পাদন করতে হবে। তার প্রতি এর নাম হচ্ছে তার প্রতি ঈমান আনয়ন করা। 2 নম্বর, যে তিনি আপনাকে আমাকে যা নির্দেশ দিয়েছেন তার নির্দেশগুলোকে মান্য করা। 3 নম্বর, তিনি যেই সংবাদ দিয়েছেন এই সংবাদগুলিকে বিশ্বাস করা। 4 নম্বর, যে তিনি আমাদেরকে যেগুলো থেকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, সেগুলি থেকে বিরত থাকা। আর 5 নম্বর হলো তিনি আপনাকে আমাকে যেই শরীয়ত দিয়েছেন, যেই ইসলামী শরীয়ত নিয়ে এসেছেন, যেই দিন আপনাকে আমাকে দিয়েছেন, এর আলোকে প্রতিটি ইবাদত করা, তার সুন্নাহর আলোকে ইবাদত সম্পাদন করা। অন্য কারো মতে, অন্য কারো তরিকায়, অন্য কারো পদ্ধতিতে কোনো ইবাদত করা যাবে না। আর ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ আরও 2টা বেশি উল্লেখ করেছেন। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বড় বিচারক মানা, যে কোনো সমস্যায় তার সুন্নাহর আলোকে সমাধান করা। আর 2 নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা, নিজের চেয়েও তাকে বেশি ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের প্রতি ঈমানের এই দাবিগুলো পূরণ করার তৌফিক দান করুন, যেন আমরা প্রকৃতভাবে মুমিন হতে পারি। রাসূলের প্রতি মহব্বত যেন আমাদের দাবিটা যেন প্রকৃত ও সত্য হয়। রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সম্মানিত সুধী, যেহেতু শাওয়াল মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখার পরে শাওয়ালের 6টি সিয়াম রাখবে, আল্লাহ তাআলা তাকে পুরো বছর সে সিয়াম পালন করছে এই সওয়াব দান করবেন। সুতরাং যারা রমাদানে সিয়াম রেখেছি আমরা চেষ্টা করব এই শাওয়াল মাসের এই চাঁদে 6টি সিয়াম রাখা। যাদের কাজা আছে এই কাজাগুলো আমরা পরবর্তীতেও আদায় করতে পারবো আগামী রমজানের আগে, কিন্তু এই শাওয়ালের এই 6টি রোজা কেবল এই চাঁদেই রাখতে হবে। এই মাস চলে গেলে আর রাখার কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহগুলিকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار